হযরতে ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে বসিয়া বসিয়া কাঁদে, बुजुर्गी की नहीं मुझको जरूरत, बुजुर्गी की नहीं मुझको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया। या अल्लाह, আমার মন চায় অহংকার করা, আমার মন চায়, আসেনি অহংকার, আসেনি অহংকার। আমার ভাইরা দোস্ত আহবাব, মানুষের কলবের মধ্যে যে আভ্যন্তরীণ রোগগুলা হয়, এর মধ্যে মারাত্মক ব্যাধি হলো অহংকার। অহংকারের চেয়ে মারাত্মক আর কোন রোগ নাই, অহংকারের চেয়ে ঈমান বিধ্বংসী আর কোন রোগ নাই, অহংকারের চেয়ে আমল বিনষ্টকারী আর কোন রোগ নাই। এজন্য সরকার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبة من خردلة من كبر في رواية وجبت له النار وفي رواية حرم الله عليه الجنة। যে ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় মৃত্যু শয্যায় তার কলবের ভিতরে একটা সরিষার দানা সম পরিমাণ অহংকার যদি থাকে, এই অহংকার কলবের মধ্যে লইয়া যদি মরে, মনে রাখতে হবে এই অহংকারকে কলবের থেকে পরিষ্কার করার জন্য জাহান্নামে না যাইয়া উপায় হবে না। খবরদার, অহংকার করা যাবে না। আমার ভাইয়েরা কুস্তাবাব, আমরা তো এখন ধনী গরিব নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, আল্লাহু আকবার, হ্যাঁ, রাজা প্রজা নির্বিশেষে সবাই অহংকার করি। সবাই কি করি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, যারা দুনিয়াওয়ালা আছো দুনিয়ায় নিয়ে অহংকার করতে পারবে না, যারা এলমওয়ালা আছো এলম নিয়ে অহংকার করতে পারবে না, যারা আমলওয়ালা আছো আমল নিয়ে অহংকার করতে পারবে না, তুমি পীর সাহেব পীরগিরি লইয়া অহংকার করতে পারবে না, তুমি মুহাদ্দিস সাহেব মুহাদ্দিসগিরি লইয়া অহংকার করতে পারবে না, তুমি বক্তা সাহেব বক্তাগিরি লইয়া অহংকার করতে পারবে না, তুমি ধনী ধন লইয়া অহংকার করতে পারবে না, তুমি 10টা সন্তানের বাবা সন্তান লইয়া অহংকার করতে পারবে না, তুমি বংশমর্যাদাওয়ালা বংশমর্যাদার অহংকার করতে পারবে না, তুমি পদওয়ালা পদ লইয়া অহংকার করতে পারবে না, তুমি নেতা খেতা নেতাগিরি লইয়া অহংকার করতে পারবে না। অহংকার করবি জাহান্নামে যাবি, অহংকার করবি জাহান্নামে যাবি। মরার সময় অহংকার যদি কলবের মধ্যে থাকে, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আমি একটু ছোট্ট আপনাদেরকে একটু বুঝে, সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি লিখছেন কিতাবের মধ্যে, সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল ছিলেন, সৈয়দ বংশ ছিলেন, আশিকে রাসূল ছিলেন, আশিকে রাসূল। এখন লম্বা করে বোঝানোর সময় নাই, নাহলে আশিকে রাসূল কেমনে ছিলেন আপনাদেরকে একটু বুঝাইতাম। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহি আলাইহি জমিনের আইলে দিয়া, আইল বুঝেন না লাইল বুঝেন, জমিনের আইলে দিয়া সামনের দিকে যাইতেছে, দোনো পাশে ধান, দোনো পাশে ধান ক্ষেত, সামনের দিক থেকে একটা কুকুর আসতেছে। যখন মুখামুখি হয়েছে, সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই গেছে, মনে করছে কুকুর নিচে দিয়া যাবে, কুকুরও দাঁড়াই গেছে, এখন কেউ নিচে দিয়া যায় না। সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি উনার ভাষায় কুকুরের আমরা তাড়ানোর জন্য সেই কই না, সেই কুকুর তাড়ানোর জন্য, এরকম উনার মাতৃভাষার একটা শব্দ উনি ব্যবহার করছে কুকুরকে তাড়ানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিছে। কুকুরের, আমরা মায়ের পেট থেকে যে বাইরে ছিলাম, আমাদের জবান খোলা ছিল না, তালা লাগানো ছিল, কথা কয় না। জবান খুলছে কত বছর, কত মাস বয়সে? 15 মাস, 16 মাস, 17 মাস, 18 মাস, 20 মাস, 24 মাস বয়সে আস্তে 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 জবানের তালা খুলছে। এতদিন পর্যন্ত জবানের মধ্যে তালা লাগানো আছিল। তো যে আল্লাহ আমার এই শৈশবে জবানের তালা খুলি দিয়ে বাকশক্তি দিয়েছেন, সেই আল্লাহ কুকুরের বাকশক্তি দিতে পারেন কি পারেন না? আমার ভাইরা দোস্ত আহবাব, এখন কুকুর এটা সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহির সাথে আরবি ভাষায় কথা কয়, আরবি ভাষায় কথা কয়। কুকুরে কয়, হুজুর কি বুঝাইতে চাইতেছেন? সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি কয়, আমার রাস্তা কেন বন্ধ করলি? রাস্তার উপরে দাঁড়াই রইলি কেন? নিচে দিয়া নামি যা। কুকুরে কয়, আমি কেন নিচে দিয়া নামবো? আপনি নিচে দিয়া নামলে কি অসুবিধা হয়? সৈয়দ আহমদ কবির রেফাঈ রহমতুল্লাহ আলাইহি কয়, কুকুর বুঝলি না?
আমি আশরাফুল মখলুকাত ইনসান, আমি গোটা সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানী সৃষ্টি। আমার শরীরে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জামা কাপড়, এগুলা দিয়ে আমি নামাজ পড়ি। এখন যদি আমি নিচে দিয়া যাই, আমার শরীরে আমার জামা কাপড়ে ময়লা লাগবে। তুই তো এমনিই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নাপাক, তোর মুখের লালাগুলা যদি একটা থালা বাসনে লাগে, নবীজি বলছেন 7 বার দোয়া লাগে, এর মধ্যে প্রথমবার মাটি দিয়া মাজিয়া মাজিয়া দোয়া লাগে, না হলে জলাতঙ্ক রোগের জীবাণু নষ্ট হয় না। কোন দিকে কোথাম কথা? 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারি করে গেছেন, যদি কারো থালা বাসনের মধ্যে কুকুরের লালা লাগে, সেটাকে 7 বার ধুইবা, এর মধ্যে প্রথমবার মাটি দিয়া মাজিয়া ঘষিয়া ধুইবা। মাটি দিয়া মাজিয়া ঘষিয়া ধুইলে তো জলাতঙ্ক রোগের জীবাণু নষ্ট হবে, না হলে তুমি জলাতঙ্ক রোগে আক্রান্ত হইয়া মারা যাবে। 1450 বছরের পরের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বাস্থ্য বিজ্ঞানের সাথে ঐকমত্য পোষণ করতেছে যে মাটির মধ্যে কুকুরের লালার ভিতরে জলাতঙ্ক রোগের যেই জীবাণু থাকে, কুকুরের দাঁতের মধ্যে জলাতঙ্ক রোগের যেই বিষ থাকে, মাটির মধ্যে জলাতঙ্ক রোগের জীবাণু নষ্ট করার উপাদান আছে। 1450 বছর পরে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঐকমত্য পোষণ করতেছে। এখন আমার ভাইরা দোস্ত আহবাব, কুকুরে কয় হুজুর আপনার কথা ঠিক, আপনি আশরাফুল মখলুকাত, এই কথাও ঠিক, সৃষ্টির সারা সৃষ্টি কথা ঠিক, আপনার গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, এই কথাও ঠিক, আপনি নিচে দিয়া নামি গেলে আপনার শরীরে আপনার জামা কাপড়ে ময়লা লাগবে, এই কথাও ঠিক। কিন্তু একটা কথা মনে রাখিয়েন, এই ময়লা বাড়িতে যাইয়া সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যাবে। এখন আমি যদি নিচে দিয়া যাই, আপনার দিলের মধ্যে যে একটু সামান্য অহংকার আসবে, আমি কুকুর থেকে ভালো, আনা খাইরুম মিনাল কলব, আমি কুকুর থেকে ভালো। এই স্বভাবটা কিন্তু শয়তানের স্বভাব, এই স্বভাবটা কিন্তু কি শয়তানের স্বভাব। শয়তান বলছিল আমি আদম থেকে ভালো। এই অহংকারটা আপনার কলবের মধ্যে একটু সামান্য থাকবে, যে মনে রাখবেন এটা দুনিয়ার কোন সাবানের ধোলাই হবে না, এটা ধোলাই করার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি কুকুরের কাছে সারেন্ডার করি, কর কুকুর তোর তো এত বড় ক্ষমতা নাই, তোর এত সাহস হয় নাই আমার সাথে আরবি কথা বলার, আমাকে শিক্ষা দেওয়ার, তোর এত সাহস নাই। আমি বুঝছি আমার ভিতরে যে সামান্যটুকু একটু অহংকারের লেশ এসেছিল, এটাকে পরিষ্কার করার জন্য আমার বন্ধু তোকে লেলিয়ে দিছে আমার সামনে, অহংকার থেকে আমাকে মুক্ত করার জন্য। কুকুর আমি বুঝছি তুই কুকুর মারা গেলে তোর জন্য ফুলসেরাত নাই, তোর জন্য জান্নাত জাহান্নাম নাই, কারণ তোর কাছে গুনাহ নাই, আমার তো গুনাহ আছে। আমি যদি কিয়ামতের ময়দানে নিষ্কৃতি না পাই, তাহলে তো ফুলসেরাত পার হইতে পারবো না, আমি তো জাহান্নামের মধ্যে পড়ে যাব। অতএব তুই কুকুর আমার থেকে ভালো। এই জন্য কটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলি বলি কেনতেন, যেমন দারদ সাগে নসরানিয়া, যেমন দারদ সাগে নসরানিয়া, কে হাস্তু বেগুনা ও বেগুনাগার। ও মুসলমান ভাইরা, কি ওয়াজ শুনবেন, কি মুখস্থ করবেন, একটা ডোজ নিয়ে যান, শুধু একটা ট্যাবলেট নিয়ে যান। কি ট্যাবলেট? গোটা হালি শহরের মধ্যে যতগুলা কুকুর আছে, এই সমস্ত কুকুরগুলা আমি ফরিদুদ্দিনের চেয়ে ভালো, আমি ফরিদুদ্দিনের চেয়ে ভালো। যদি হালি শহরের কুকুরগুলো আমার থেকে ভালো হয়, তো এই মানুষগুলার সবগুলা মানুষ আমার থেকে ভালো। আমি সবের থেকে খারাপ, আমি সবের থেকে কি খারাপ। ও ভাই রাম, এই কথাটা দিলের মধ্যে আসার নাম গোলামি, এই কথাটা দিলের মধ্যে আসার নাম আব্দিয়ত। সেটার জন্য কটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বসে বসে কাঁদতেন, আয় আল্লাহ আমার নফস অহংকার করতে চায়, আমার নফস বড়ত্ব চায়, আমার নফস বুজুর্গি চায়, আমি বুজুর্গি চাই না, আমি অহংকার চাই না, আমি বড়ত্ব চাই না, আমি তোমার গোলামি চাই। আয় আল্লাহ তুমি আমারে তোমার গোলাম বানাইয়া। আপনারা আল্লাহর গোলাম হইতে চাননি? কে কে আল্লাহর গোলাম হইতে চান? আল্লাহু আকবার। बड़ाई की नहीं मुझको जरूरत, बड़ाई की नहीं मुझको जरूरत, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। আয় আল্লাহ, সভাপতিগিরির আমার দরকার নাই, সেক্রেটারিগিরির আমার দরকার নাই,
দুনিয়ার পথ পদবীর আমার দরকার নাই, আমারে তুমি একটু গোলাম বানাইয়া দাও। আয় আল্লাহ, এই মসজিদে যত মুসল্লি এসছে নামাজ পড়ার জন্য, যারা ইমাম আছে, যারা মুয়াজ্জিন আছে, যারা খতিব আছে, আয় আল্লাহ এই সমস্ত মানুষগুলা আমি সভাপতির থেকে উত্তম, আমি সেক্রেটারির থেকে উত্তম, আমি সদস্যর থেকে উত্তম, আমি ক্যাশিয়ার থেকে উত্তম, আমি সবের থেকে খারাপ, এই কথাটা অন্তরের মধ্যে আসার নাম হইল গোলামি। কি গোলামি? আল্লাহু আকবার।